সে পালিয়ে আসা রোহিঙ্গারা বলেছে আগে নির্যাতন হলেও এবারের মাত্রা অনেক তীব্র। নারীদের গণধর্ষণ করে হত্যা, তরুণদের গুলি করে হত্যা আর শিশুদের জ্বলন্ত আগুনে ফেলে দেয়া এখন রাখাইন রাজ্যের নিত্যদিনের ঘটনা। সহকর্মী কামরুল ইসলাম মিন্টুকে সাথে নিয়ে মাহমুদুল শিবলির তোলা ছবিতে হোসেন সোহেলের বিশেষ প্রতিবেদনটি আমরা দেখব। এটা মায়ে ফয়েন হদুন তাইতারে মরদ ফয়েন হদুন বুড়া মানুষ হদুন তাইতারে। রাত 12টা, ফোনে কথা হচ্ছিল মিয়ানমারে লুকিয়ে থাকা একজন মুসলিম জনপ্রতিনিধির সাথে। কথা বলার এক পর্যায়ে ফোনে কেঁদে ফেলেন তিনি। সে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে এখানকার নির্যাতনের একটা চিত্র সে তুলে ধরলো। সে এখানে যারা মেয়েরা আছে, বিশেষ করে মেয়েদেরকে ধর্ষণ করা হয়, ধর্ষণ করে তারপর তাদেরকে চিড়ে ফেলা হয়, বিভিন্ন ছুরিকাঘাত করে তাদেরকে পরে মেরে ফেলে নাফ নদীতে ফেলে দেওয়া হয়। মিয়ানমার থেকে পালিয়ে আসা নারীরা ভালো নেই টেকনাফেও। মধ্যরাতে তাদের বিপদের ভয়টা আরো বেশি, তাই ছোট বড় দলে ভাগ হয়ে তারা আশ্রয় নেয় স্থানীয়দের বাড়িতে। এলাকার লোক মানে ফজটা আছে আর কি, আর এখান থেকে যাই কিছু মহিলাদেরকে দর্শন করছে, আর কিছুটা ব্যাগ ট্যাগ এভাবে ইয়া করছে আর কি, চিন্তাই। তেমনি একটি বাড়িতে পাওয়া গেল কয়েকজন রোহিঙ্গা নারীকে। মিলিটারিদের অমানসিক নির্যাতনের কথা বলতে গিয়ে আতঙ্কে কেঁপে উঠছিলেন এই নারী। রাত পেরিয়ে সকালে হোয়াইকং ইউনিয়নের আরেক বাড়িতে দেখা মেলে আশ্রয় নেওয়া আরো কিছু রোহিঙ্গা সদস্যদের। এখানেও ভয় আর নিরাপত্তাহীনতা যেন তাদের পিছু ছাড়ছে না। টেকনাফে মোট 5টি রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে 3টি নিবন্ধিত আর বাকি 2টির নিবন্ধন নেই। গাড়ি থামে রোহিঙ্গা ক্যাম্পে, শোনা যায় কান্নার শব্দ। জানা গেল কিছুক্ষণ আগে এই ক্যাম্পে এসেছেন আরো কয়েকজন রোহিঙ্গা। এদেরই একজন নুরুন নাহার। মাত্রই তার কাছে খবর এসেছে ওপারে তার স্বামী, 2 ভাই আর বাবাকে মেরে ফেলেছে মিলিটারিরা। 10 দিনের সন্তান নিয়ে এখন দিশেহারা নুরুন নাহার। মার বেড়া তো নেলা নেলা এরেন দিলেন দিলা হাড়ি বেলায় গুলি মারছে দক্কর বেশি জুলুম করছি মায়া বন্ধরে। নুরুন নাহারের মতো নতুন আসা রোহিঙ্গাদের আরেকটি আশ্রয় এই অনিবন্ধিত ক্যাম্প, কিন্তু খুব বেশি দিন তাদের এখানে রাখার সুযোগ নেই, জানালেন ক্যাম্পের কর্মীরা। আমাদের কাছ থেকে দেওয়ার মতো কোনো শর্ত নাই, বা আমাদের একবেলা আসছে ওর থেকে মানে বাক করে যতটুকু পারছি ততটুকু দেয়া বলতেছে যে আপনারা যেখানে পারেন সেখানে চলে যান, আমাদের এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। তাহলে কোথায় যাবেন এই মুহূর্তে দেশের সীমান্তবর্তী এলাকাগুলো থেকে ভেসে বেড়ানো রোহিঙ্গারা? এই প্রশ্নের উত্তর যেন কারোই জানা নেই। হোসেন সোহেল, 71, টেকনাফ। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত হয়ে প্রতিদিনই বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গাদের। মিয়ানমারের ভাষায় সন্ত্রাস মোকাবেলায় আরাকান রাজ্যে বেশ কিছু অভিযান চালাচ্ছে সামরিক জান্তা। সে কারণেই বাস্তুচ্যুত হচ্ছে রোহিঙ্গারা, আর বাস্তবতা হচ্ছে নাফ নদী দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশ সীমানার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মিয়ানমারের সরকারের উপর একটা চাপ প্রয়োগ করতে পারে। লিখিতভাবে আশ্রয় দিচ্ছে অনেকেই, যদিও আগে প্রায় 3 লাখ নিবন্ধিত অনিবন্ধিত রোহিঙ্গা রয়েছে বাংলাদেশে। একটা যে মানবিক বিপর্যয় ঘটতে যাচ্ছে বাংলাদেশে। ঝুমুর বাড়ি, 71, ঢাকা। 4 বছর ধরে হত্যা আর নানা রকম নির্যাতনের শিকার হচ্ছেন রোহিঙ্গারা। মিয়ানমারের সংঘাত থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের কাছে আরেক দুঃস্বপ্ন সরকারি আশ্রয় শিবির। সেখানে হতে হয় সেনাবাহিনীর বর্বরতার শিকার। সংখ্যালঘু রোহিঙ্গাদের সমষ্টিগতভাবে শাস্তি দিচ্ছে মিয়ানমার, এই মন্তব্য করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই অবস্থা থেকে বাঁচতে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে তাদের ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ। বিবৃতিতে মিয়ানমার ও বাংলাদেশ 2 দেশের আচরণকেই নিষ্ঠুর বলছে অ্যামনেস্টি। বলা হচ্ছে খাবার, পানি এবং জরুরি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে মিয়ানমার থেকে আসা মানুষেরা। অ্যামনেস্টির বিবৃতিতে আরও বলা হয়েছে মিয়ানমারের সেনারা রোহিঙ্গা পুরুষদের হত্যা করছে, নারীদের ধর্ষণ করছে, বাড়িঘরে আগুন দিচ্ছে এবং লুটতরাজ চালাচ্ছে।
তারা বলছে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এদিকে জাতিসংঘ বলছে রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করার অভিযান চালাচ্ছে মিয়ানমার। জাতিসংঘের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এই অভিযোগ করেছেন। বাংলাদেশে রোহিঙ্গাদের অবস্থা ভয়াবহ, কিন্তু এর মূল কারণটাও দেখতে হবে, সেটা হচ্ছে মিয়ানমারে। কিছুদিন আগে 9 পুলিশের মৃত্যুর পর বিজিপি তাদের শাস্তি দেওয়ার প্রক্রিয়ায় আছে। পুরুষদের হত্যা, শিশুদের হত্যা, নারীদের ধর্ষণ কোনো কিছুই বাদ দিচ্ছে না তারা। অন্যদিকে বাংলাদেশের পক্ষে সীমান্ত খুলে দেওয়া সম্ভব নয়। তাহলে মিয়ানমার সরকারও রোহিঙ্গাদের পাঠাতেই থাকবে। কিন্তু রোহিঙ্গারও তো গরিব মানুষ, তাদেরও তো উপায় নেই। গত 9 অক্টোবর মিয়ানমারের 3টি সীমান্ত পোস্টে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় 9 সীমান্ত পুলিশের মৃত্যু হয়। এরপরই আশপাশের এলাকাগুলোতে ব্যাপক ধরপাকড় শুরু হয়। রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত জেলাগুলোতে শুরু হয় সেনাবাহিনীর অভিযান। এই অভিযানে শতাধিক মানুষের প্রাণ হারানোর খবর পাওয়া গেলেও মিয়ানমার সরকার কোন রকম নৃশংসতার খবর অস্বীকার করছে। আফসানা শাওন, ৭১।